আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আজ 27 অক্টোবর বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস। এবারের প্রতিপাদ্য বিষয় সকলের জন্য অকুপেশনাল থেরাপি। ভাবছেন তো আমি সবসময় বাচ্চাদের নিয়ে কথা বলি, তাহলে আবার আজকে কেন বলছি যে সবার জন্য অকুপেশনাল থেরাপি? হ্যাঁ, আমি বাচ্চাদের নিয়ে কাজ করলেও অকুপেশনাল থেরাপি আসলে সব মানুষের জন্যই। কোন সব মানুষের জন্য? যারা যে কোনো কারণে রোগে ভুগে হোক কিংবা কোনো দুর্ঘটনায় পড়ে হোক অথবা মানসিক ভারসাম্য হারিয়ে হোক, যদি তার কর্মক্ষমতা হারিয়ে ফেলে তাহলে সেই সকল বয়সের মানুষের জন্যই অকুপেশনাল থেরাপি প্রয়োজন। একটা উদাহরণ দিলেই আপনারা কিছুটা বুঝতে পারবেন। যেমন ধরেন একজন মানুষ 40-50 বছর বয়সে গিয়ে স্ট্রোক করলো। জীবনের শুরু থেকেই তো তার কর্মক্ষমতা ঠিকমতোই ছিল, সে স্বাভাবিকভাবেই বেড়ে উঠেছে এবং সে তার সকল কাজ নিয়মিত, প্রতিদিনের যেগুলো কাজ, দৈনন্দিন কাজ সবগুলোই নিয়মিত করেছে। তো হঠাৎ স্ট্রোক করার কারণে সে তার এক সাইড প্যারালাইসিস হয়ে গেছে, ধরেন ডান সাইডটা তার প্যারালাইসিস হয়ে গেছে। সেজন্য সে কি আগে যে কাজগুলো 2 হাত ধরে সুন্দর করে নিজের কাজগুলো করতে পারতো, সেই কাজগুলো করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। যেমন ব্রাশ করা, তারপরে ধরেন সাজগোজ করা, তারপরে চুল আঁচড়ানো, তারপর জামা কাপড় পরতে গেলে 2টা হাত লাগে, তারপরে বোতাম লাগানো, তারপরে হেঁটে আমি যে ওয়াশরুমে যাব সেই হাঁটার ভারসাম্য হারিয়ে ফেলেছে বলে ঠিকমতো হাঁটতে পারছে না। হাঁটার জন্য যেই শক্তির প্রয়োজন ছিল পায়ে, প্যারালাইসিস হয়ে যাওয়ার কারণে সেই শক্তিটাও হারিয়ে ফেলেছে। তার এই যে হারিয়ে ফেলা, অর্থাৎ তার কর্মক্ষম যে জীবনটা ছিল, সক্রিয় যে জীবনটা ছিল, হঠাৎ করেই স্ট্রোক হওয়ার পরে কি হলো, সে বিশাল বড় একটা ধাক্কা খেলো যে তার শরীরের একটা সাইড সে নাড়াতে পারছে না এবং সেটা দিয়ে সে কোনো কাজও করতে পারছে না, যার ফলে তার সম্পূর্ণরূপে আরেকজনের উপর নির্ভরশীল হতে হচ্ছে। হয় তার ফ্যামিলি মেম্বারের মধ্যে তার ওয়াইফ হতে পারে, কিংবা তার হাজবেন্ড হতে পারে, অথবা তার ছেলে মেয়ে হতে পারে, কারো না কারো উপর সে এখন নির্ভরশীল হয়ে গেছে পুরোপুরিভাবে। এখন সে কি সারা জীবন এরকম অন্যের উপর নির্ভরশীল হয়েই থাকবে, নাকি তার জন্য করণীয় কিছু আছে? অবশ্যই সে যেন সারা জীবন নির্ভরশীল হয়ে না থাকে, তাদেরকে হেল্প করার জন্যই কিন্তু অকুপেশনাল থেরাপি। সে যেন পুনরায় আবার নতুনভাবে তার আগের কাজগুলো করতে পারে। সেটা সে কিভাবে করবে? তার মাসেল পাওয়ার, অর্থাৎ শক্তি, মাংসপেশির শক্তি আবার নতুনভাবে ফিরিয়ে আনতে হবে। তার যে ভারসাম্য হারিয়ে গেছে সেটা আবার নতুনভাবে ফিরিয়ে আনতে হবে। হ্যাঁ, তারপরে তার যে কাজ করার ক্ষমতাগুলো হারিয়েছে, এখন যে সে গ্রস মোটর অর্থাৎ বড় বড় মাসেলগুলোর যে অ্যাক্টিভিটি সেগুলো করতে পারছে না, তারপরে তার ফাইন মোটর সূক্ষ্ম যে কাজগুলো সেগুলো যে সে করতে পারছে না, তারপরে সে অনেক সময় হয় স্ট্রোক করার ফলে যে সে আশেপাশের মানুষজনকে চিনতে পারে না, পুরনো অনেক কিছু ভুলে যায়, সেগুলো সে আবার নতুনভাবে কিভাবে মনে করতে পারবে, সেই জায়গায় মেমোরি তার কিভাবে ইমপ্রুভ করা যাবে, তার ভিজুয়াল স্কিলস কিভাবে ইমপ্রুভ করা যাবে, তার সমস্ত কাজে তাকে আবার নতুনভাবে কিভাবে কর্মক্ষম করা যাবে, এই সকল ধরনের কাজের জন্য একজন অকুপেশনাল থেরাপিস্ট তাকে প্রথমে অ্যাসেসমেন্ট করবেন। অ্যাসেসমেন্ট করে সম্পূর্ণরূপে তার কোথায় কোথায় প্রবলেম সেগুলো লিস্ট আউট করবেন, যে তার কি রেঞ্জ অফ মোশন, অর্থাৎ এই যে হাতটা নাড়াতে পারছি সেই পুরা হাত নাড়ানোর রেঞ্জটা কি তার ঠিক আছে কি না নাই সেটা খুঁজে বের করবেন। তার শক্তিটা কীরকম সেটা খুঁজে বের করবেন। সে ধরার ক্ষেত্রে ধরতে পারছে কি পারছে না সেটা খুঁজে বের করবেন। সে কাজ করার ক্ষেত্রে 2 হাত একসাথে ব্যবহার করতে পারছে কি পারছে না, সে তার বডি ভারসাম্য রক্ষা করতে পারছে কি পারছে না, এই সমস্ত প্রবলেমগুলো খুঁজে বের করে এই প্রবলেম অনুযায়ী একদম কাস্টমাইজড ওয়েতে তার জন্য একটা ট্রিটমেন্ট প্ল্যান, অকুপেশনাল থেরাপি প্ল্যান তৈরি করবেন। এবং সেই অকুপেশনাল থেরাপি প্ল্যান তৈরি করার পরে তাকে সেই অকুপেশনাল থেরাপি দিয়ে তাকে পুনর্বাসন করা হবে তার আগের কাজগুলোতে। এখানে যদি এমন হয় যে সে সম্পূর্ণরূপে ফিরে যেতে পারছে না,
পার্শিয়ালি পারছে, মানে অর্ধেক পারছে অর্ধেক পারছে না, তাহলে এই অর্ধেকটা আর কোন ধরনের ডিভাইসের সাহায্য নিয়ে সে করতে পারে সেটাও এখানে ইনক্লুডেড থাকে। অকুপেশনাল থেরাপি সেই ডিভাইসের প্ল্যানটাও তাকে করে দেয়। তার বাড়িতে গিয়ে সে টয়লেটে বসার জন্য যদি বার সেখানে রেইল মানে অ্যাডাপ্টেশনের দরকার হয়, যে তার এনভায়রনমেন্টাল অ্যাডাপ্টেশনের দরকার হবে, সে হয়তো এখন হাঁটতে পারবে না, তাকে হয়তো হুইল চেয়ার ব্যবহার করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে সেই হুইল চেয়ারের অ্যাক্সেসিবিলিটিটা তার বাড়িতে আছে কিনা, সেখানে কোনো ধরনের অ্যাডাপ্টেশনের অ্যাডজাস্টমেন্টের কোনো প্রয়োজন আছে কিনা, সেই ডিজাইন প্ল্যানিংটাও অকুপেশনাল থেরাপিস্ট করে দেন। অর্থাৎ তাকে সম্পূর্ণরূপে পুনর্বাসন করবে তার আগের জায়গায়। এটা তার লিমিটেশনকে কনসিডার করে, আর যাদের লিমিটেশন থাকবে না সে সম্পূর্ণরূপে ইন্ডিপেন্ডেন্ট হবে। তো এই হচ্ছে অকুপেশনাল থেরাপিস্টদের কাজ। আমি তো এখন শুধু আপনাদেরকে স্ট্রোক রোগী সম্পর্কে বললাম, আসলে আরো অনেক ধরনের সমস্যার ভিতরে মানুষ যায়, যেই সব সমস্যা হলে পরে কর্মক্ষমতা হারিয়ে ফেলে। যেমন যদি কারো হাত পা ভেঙে যায়, যদি কেউ বার্ন ইনজুরি হয়, যে পুড়ে গেছে, আগের মতো কাজ করতে পারছে না, যদি কারো স্পাইনাল কর্ড ইনজুরি হয় অর্থাৎ মেরুরজ্জুতে আঘাতপ্রাপ্ত, তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা ধরনের প্রবলেম তৈরি হয় এবং সেই প্রবলেম অনুযায়ী একদম কাস্টমাইজড ওয়েতে অকুপেশনাল থেরাপিস্ট তাদের সাথে কাজ করে থাকেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে শোনার জন্য।